হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? এই যে আমি চলে এসেছি সুপার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা কি হবে? রেসিপিটা হবে মিষ্টি। মিষ্টি বলতে আমি কালো জাম বানাবো। এই যে আমি ছানা ফাটিয়ে এই যে ছ্যাঁকনা দিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি ছানাটা ঢেলে নিচ্ছি। এই যে ছানাটা আমি ঢেলে নিলাম, জলটা একদম শুকিয়ে গেছে। এইরকম আমি 2 কিলো দুধে এই ছানাটা বানিয়েছি। তো আমি মিষ্টি তৈরি করে নেবো কালো জাম। ছানাটিকে ভালো করে করে নিচ্ছি, মেখে নিচ্ছি। ভালোভাবে আমি ছানাটা মেখে নেব। খুব প্লেন করে মেখে নিতে হবে, যেমন একটু না ডেলা পাকিয়ে থাকে। তো বন্ধুরা, আমি ছানাটা এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে এই হাতের চাটুটা দিয়ে এইভাবে আমি করে নিচ্ছি। দেখছেন কত সুন্দর ছানাটা দেখতে লাগছে, সাদা একদম ফিট। তো ছানাটার মধ্যে আমি একটু ময়দা দিচ্ছি, ছোট একটা বাটি, ওই 2 চামচার মতন হবে। আমি একটু ময়দা দিয়ে দিলাম। আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি বড় চামচার 1 চামচা ঘি দিয়ে দিলাম। ভালো করে এটাকে মেখে নেবো আমি ঘি দিয়ে আর দিয়ে। রেস্টে থাক, তাকে আমি চিনির শিরাটা বানিয়ে নিই। এই যে বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, বড় কাপে, চিনি শিরা করার জন্য। আর এই যে বন্ধুরা, আমি 1/2 কাপ জল নিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা, আমার এই ইয়েটা হয়ে গেছে, এই দেখুন চিটচিট হয়ে গেছে। তার মানে আমার চিনির শিরাটা হয়ে গেছে। আমি এবার চিনির শিরাটা নামিয়ে দিচ্ছি। চিনির শিরা রক্ত লাগে। এই যে বন্ধুরা, আমার কড়াই তেতে গেছে। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো ভাজার জন্য। বন্ধুরা, মিষ্টিটা ভেজে নেব। খুব আঁচ দেওয়া যাবে না, কম আঁচে করতে হবে। আর আমি কম আঁচে করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নেব।
যে লাল লাল হয়ে গেছে, আমার দুটো লাল হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি মিষ্টিগুলো। এই যে বন্ধুরা কালো জাম বেনিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাতে পারিনি পুরোটা, তো এই যে বেনিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন পুরো দেখুন লাল লাল বেনিয়ে নিয়েছি পুরো, এই দেখুন ফুলে একদম ঢাক হয়ে গেছে। আর কত সুন্দর এই দেখুন নরম হয়েছে, একদম নরম না থাকে ছানা দিয়ে, কি গরু যদি কারো বাড়িতে থাকে গরুর দুধ দিয়েও বেরিয়ে নিতে পারেন। আর বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে মিষ্টিগুলো, ছোট ছোট আমার রেসিপিগুলো, তো আপনারা লাইক শেয়ার করে দেবেন বন্ধুরা। ওকে বন্ধুরা, বাই।